আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 6.2-এর 21 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। 21 নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখো কি বলা আছে। বলা আছে কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়, আবার হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ক নম্বরে বলা আছে ভগ্নাংশটি x/y ধরে সমীকরণ জোট গঠন করো। খ নম্বরে বলা আছে সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে xy নির্ণয় করো। গ নম্বরে বলা আছে সমীকরণ জোটটির লেখ অঙ্কন করে ছেদবিন্দুর ভুজ ও কোটি নির্ণয় করো। তো প্রথমে ক নম্বরে চলে যাচ্ছি। ক নম্বরে বলা আছে ভগ্নাংশটিকে xy ধরে সমীকরণ জোট গঠন করো। তাহলে সমীকরণ জোটের প্রশ্নের দিকে তাকা। বলা আছে কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়। তাহলে এটাকে আমরা কিভাবে নির্ণয় করব? ক নম্বরে দেখো প্রথম শর্ত বলা আছে লবের সাথে 11 যোগ, তাহলে x + 11, লবের সাথে 11 যোগ করলে আর হর ঠিকই থাকবে, এটার মান হবে 2। আবার দ্বিতীয় শর্তে বলা আছে হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশের মান হবে 1, তাহলে হর থেকে 2 বিয়োগ করব। দ্বিতীয় শর্ত হর থেকে 2 বিয়োগ, x ঠিকই থাকবে মানে লব ঠিকই থাকবে, হর হচ্ছে y - 2, এটা 2 বিয়োগ করলে ভগ্নাংশের মান হবে 1। এই দুটো শর্ত, এটাকে সমীকরণ জোট আকারে গঠন। সমীকরণ জোট কিভাবে লিখতে হয়? জাস্ট এইটা কমা এইটা আর এইটা কমা এইটা লিখলেই সমীকরণ জোট আকার প্রকার পাবে। অতএব সমীকরণ জোট জোটটা কি হচ্ছে তাহলে? উপরের সমীকরণটা x + 11/y, কমা এইটা x/y - 2, এটা সমান এই 2, 1। এই সমীকরণ জোড় আকারে প্রকাশ হয়ে গেল। এখন খ নাম্বারটা দেখো। খ নাম্বারে বলা আছে সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে xy নির্ণয় করো। তো সমীকরণ জোটটা আসলে কি ছিল? সমীকরণ জোটটা আগে লিখবো, সেখান থেকে আমরা এরপরে 1 নম্বর 2 নম্বর সমীকরণ দিয়ে সেখান থেকে অপনয়ন মাধ্যমে xy এর মান বের করব। তো ক হতে দেখো, খ নম্বরে ক হতে পাই ক এর যে সমীকরণটা ছিল এই যে এটা x + 11y = 2, সেখান থেকে আমরা এখান থেকে নিচ্ছি x + 11 / y = 2। এটাকে একটু সরলীকরণ করব বা আড়াআড়ি যদি গুণ করি, দেখো আড়াআড়ি গুণ করলে 2 এর নিচে মনে 1 আছে, তাহলে x + 11 সাথে 1 গুণ হবে, তাহলে x + 11 আর 2 এর সাথে যদি y গুণ করি তাহলে হবে 2y। এবার x y গুলো যদি আমরা এক পাশে করি তাহলে হবে x - 2y, ওই পাশে প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হবে, আর 11টা এই পাশে ছিল ওই পাশে গেলে -11 হবে। তো এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এরপরে আবার আরেকটা সমীকরণ, ওইখানে আরেকটা কি আছে 1 নম্বর সমীকরণে দেখো, এই যে তৃতীয় শর্ত যেটা ছিল সেটা লিখব। দ্বিতীয় শর্তে ছিল দেখো x/y - 2 = 1। এটাকেও যদি আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে কি হবে? এটা x এর সাথে নিচে মনে 1 আছে, x এর সাথে 1 গুণ হবে আর y - 2 এর সাথে 1 গুণ হবে, তাহলে x = y - 2। এবার যদি আমি x y গুলো এক পাশে করি, y টা পাশে আনলে প্লাস ছিল এই পাশে আনলে মাইনাস হবে, x - y = -2। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম।
আমরা পেয়ে গেলাম 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ। এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করব। অপনয়ন মানে খুব সহজেই ভাবে দেখো এক্স এক্স মিল আছে, আমরা খুব সহজেই কিন্তু এই এক্সটা বাদ দিতে পারি। তো এখানে দেখা যায়, দেখো এই সমীকরণটা 1 নম্বর সমীকরণটা 2 নম্বর সমীকরণে যদি বিয়োগ করি, 1 নং থেকে 2 নং বিয়োগ করি, তাহলে 1 নম্বর সমীকরণটা লিখতেছি। 1 নম্বর সমীকরণটা লিখলাম x মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে -11। আবার 2 নম্বর সমীকরণটা হচ্ছে x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে -2। এই 1 নম্বর সমীকরণটা 2 নম্বর সমীকরণটা, এই দুটোকে আমরা এখন বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হবে, চিহ্ন পরিবর্তন করলাম। তো চিহ্ন পরিবর্তন করলে এক্স এক্স কাটা যাবে, থাকবে হচ্ছে 2y থেকে একটা y যদি বিয়োগ যায় তাহলে থাকবে হচ্ছে বড় সংখ্যার যে মাইনাস, এই জন্য -y ইকুয়াল হচ্ছে 11 থেকে 2 থাকবে হচ্ছে 9। 2 এখন মাইনাস ছিল, এখন প্লাস হয়ে গেছে, 11 থেকে 2 বিয়োগ করলে 9। এটা বড় সংখ্যাটা কি মাইনাস, তাহলে চিহ্নটা হবে এখানে মাইনাস। তাহলে 2 পাশ থেকে যদি মাইনাস কেটে দিই তাহলে y ইকুয়াল টু হবে 9। এবার y এর মানটা আমরা যে কোনো একটাতে বসায় দিব। y এর মান 2 নং এ বসিয়ে, 2 নং এ বসিয়ে পাই। y এর মান যদি 2 নম্বরে বসাই, 2 নম্বর সমীকরণটা কি ছিল, x মাইনাস y ইকুয়াল টু -2, 2 নম্বর সমীকরণ। তাহলে সেখানে যদি আমরা বসাই দিই তাহলে x মাইনাস y এর মান হচ্ছে 9, x মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে -2, বা x ইকুয়াল টু -2, 9 যদি এই পাশে চলে যায় +9, বা x ইকুয়াল টু 9 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 7। এই যে আমার x এর মান পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেছি। তো এই যে y এর মান হচ্ছে যেটা 9 আর x এর মান পেয়ে গেলাম হচ্ছে 7। অপনয়ন পদ্ধতির সমাধান করে ফেললাম। অতএব নির্ণয় সমাধান হচ্ছে xy এটা হচ্ছে x এর মান হচ্ছে 7, y এর মান হচ্ছে 9। আশা করছি বুঝতে পারছো। এখন আমরা গ নম্বরে যাব। গ নম্বর প্রশ্নে বলা আছে সমীকরণ জোটটির লেখ অঙ্কন করে ছেদবিন্দুর ভুজ ও কোণে নির্ণয় করো। তো এখানে আমরা লেখচিত্রের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করব। তো এখানে দেখো খ অংশ হতে পাই হচ্ছে x মাইনাস 2y ইকুয়াল টু -11। তো এখান থেকে -2y ইকুয়াল টু -11 মাইনাস এক্স, তাহলে y ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 11 প্লাস এক্স ডিভাইডেড বাই 2। এখন x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। আচ্ছা, এই যে y এর সমীকরণটা দেখো, y ইকুয়াল টু 11 প্লাস এক্স বাই 2। এইখানে আমরা প্রথমে x এর মান কত বসিয়েছি, x এর মান 11 বসাইছি। তাহলে x এর মান যদি 11 বসাই তাহলে y ইকুয়াল টু 11 প্লাস এক্স, x এর জায়গায় বসাবো -11 ডিভাইডেড বাই 2, তাহলে উপরে হবে 0 ডিভাইডেড বাই 2, তাহলে y এর মান কত হবে 0। আবার যদি 17 বসাই, এইখানে x এর জায়গায় 17 বসাবো, 11 প্লাস এক্স বাই 2, এখানে x এর জায়গায় বসাবো 17, 11 মাইনাস 17 ডিভাইডেড বাই 2, তাহলে মান পাবো কত 6/2 সমান -6 -3। আচ্ছা, একইভাবে যদি 13 বসাই তাহলে 11 মাইনাস 13 ডিভাইডেড বাই 2, তাহলে -2 ডিভাইডেড বাই 2 সমান -1। এইভাবে আমরা যদি 1 বসাই, 1 বসাইলে কত পাবো 11 প্লাস এক্স ডিভাইডেড বাই 2, এখানে আমরা 11 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, 10/2 সমান পাবো হচ্ছে 5।
যদি আমরা 7 বসাই, y ইকুয়াল টু 11 প্লাস 7 যদি বসে প্লাস 7, 17 আর 18/2, এই পাবো হচ্ছে 9। এই ছকগুলোতে আমরা এইভাবে এর মানটা পেতে পারি। এখন আরেকটা যে সমীকরণ ছিল সেই সমীকরণটা দেখো, সেই সমীকরণটাতে x মাইনাস ওয়াই ইকুয়াল টু -2 ছিল। এখান থেকে y এর মান বের করে নিলে হবে, ওয়াইটা যদি ওই পাশে পাঠাই দিই প্লাস ওয়াই হবে, আর 2টা যদি এই পাশে চলে আসে তাহলে +2 হবে, তাহলে x + 2। এইবার এই সমীকরণে আমরা -2 -7 বসায় পাবো মানগুলো। এই মানগুলো আমার ইচ্ছামূলক, একটা সুন্দর মান আনার জন্য এগুলো ইচ্ছামূলক আমরা ধরে নিয়েছি। x এর মান ইচ্ছামূলক, y এর মান আমরা পাবো এখান থেকে। তো x এর মান যদি -2 বসাই তাহলে y ইকুয়াল টু -2 + 2 = 0, y এর মান 0 পাচ্ছি। এবার y এর মান যদি আমরা -7 বসাই, -7 + 2 পাবো হচ্ছে আমরা 5। আচ্ছা, এবার y এর মান যদি আমরা -5 বসাই, -5 + 2 পাবো হচ্ছে -3। y এর মান যদি আমরা 3 বসাই, এই 5 বসাই, 5 + 2 পাবো হচ্ছে 7। y এর মান যদি 7 বসাই, 7 + 2 পাবো হচ্ছে 9। এই যে x এর মান বসাচ্ছে আর y এর মান পাচ্ছি, এগুলো আমরা ছক আকারে লিখেছি। এইবার আমরা এই বিন্দুগুলো গ্রাফ কাগজে বসাবো। বিন্দুগুলো পেলাম, এগুলো তোমাদের লিখতে হবে না, এগুলো তোমরা রাফে করে মানগুলো বসাই দিতে পারবে। এই বিন্দুগুলো আমরা এখন গ্রাফ কাগজে বসাবো। দেখো গ্রাফ কাগজটা, দেখো এখানে x ও x প্রাইম বরাবর একটা রেখা, এটা হলো x অক্ষ, এটা হলো y ও y প্রাইম, এটা হলো y অক্ষ, এইটার x অক্ষ, আর এটা হচ্ছে তোমাদের মূল বিন্দু। এবার প্রাপ্ত বিন্দুগুলো আমরা বসাবো। প্রথম বিন্দুটা কি? প্রথম বিন্দুটা হচ্ছে আমার এই -11 0। প্রথম বিন্দু হচ্ছে -11 0। তো 11 0 বিন্দুটা কীভাবে বসাবো দেখো, এখানে যদি আমরা এক ঘরকে এক ঘরই ধরি তাহলে 11 আর 0, তাইলে মাইনাস যেহেতু কোন দিকে যাবে, বাম পাশে যাবে। এই যে 5 10, এই একটা 11 আর হচ্ছে 0, 11 0 হচ্ছে এই বিন্দুটি, এই বিন্দুর নাম হচ্ছে -11 0। আচ্ছা, পরের বিন্দুটা হচ্ছে -17 3, -17 হবে এই যে 10 15 16 17 -17, আর হচ্ছে -3, মাইনাস উপরে নিচে, মাইনাস হচ্ছে নিচে 1 2 3, এই -17 3। আচ্ছা, এবার হচ্ছে -13, 13 যদি নেই 5 10 11 12 13, -13 আর -1, -1 মানে নিচের দিকে মাইনাস, এই একইভাবে -15, -1 মানে হচ্ছে এই যে এক ঘর, 5 মানে হচ্ছে 5 হলো পজিটিভ, 1 2 3 4 5, মাইনাস এটা হচ্ছে -15। একইভাবে 7 9, 7 হচ্ছে পজিটিভ, 7 9, 1 2 3 4 5 6 7 7, আর 9 হচ্ছে এই 5 6 7 8 9। এই বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম। এই বিন্দুগুলো এবার আমরা যোগ করে দেব। যোগ করে দিলাম। এরপর পরের যে বিন্দুটা, পরের বিন্দুটা হচ্ছে, প্রথম বিন্দুটা হচ্ছে আমরা পেয়েছিলাম -20, যে -20 বিন্দুটা কীভাবে বসাবো দেখো, -2 মানে হচ্ছে বাম পাশে যাবে, 1 2 20 তো 0 এই জায়গাটাই, -20 এই বিন্দুটা। তারপরের বিন্দুটা হচ্ছে -7 5, -7 এই যে 5 5 6 7, -7, আর এটা হচ্ছে -5, -5 হচ্ছে 1 2 3 4 5, এই -5 হলো এখানে, এটা হচ্ছে -7 -5। এরপরের বিন্দু হচ্ছে -5 -3, -5 হচ্ছে এখানে, -3 হচ্ছে নিচে, 1 2 3, -5 -3।
তারপর হচ্ছে 5 7, 5 পজিটিভ দিকে 1 2 3 4 5 আর 7, এই যে 5 6 7। ওকে, এরপরে বিন্দু হচ্ছে 7 9, 5 6 7, 7 এখানে আর 9 হচ্ছে এই জায়গাটা। এটা বিন্দুটা হচ্ছে 7 9। এই বিন্দুগুলো পেয়ে গেলাম। এই বিন্দুগুলো এবার আমরা যোগ করে দিব। দেখো এই দুইটা রেখা কিন্তু এই বিন্দুতেই ছেদ করেছে। এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 9। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বিন্দুটি। তাহলে এই 7টাকে বলা হচ্ছে ভুজ আর 9টাকে বলা হচ্ছে কোটি। তাহলে এই 7 9 বিন্দুটা আমার নির্ণয় সমাধান। এই ভুজ হচ্ছে 7 আর কোটি হচ্ছে 9। তাই নির্ণয় সমাধান 7 9। এভাবে লিখতে পারো, অথবা xy সমান সমান 7 9। আশা করছি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।